আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় কনস্ট্রাকশন সাইটে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা। ফেব্রুয়ারিতে ৩১,০০০ কোটি টাকার রেকর্ড রেমিটেন্স আহরণ। মালয়েশিয়ার খাদ্য উৎপাদন হুমকির মুখে বললেন দেশটির কৃষিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Ramadan brings us joy in every moment. Ramadan membawa kita kegembiraan pada setiap saat. From the serenity of prayer to the happiness of sharing iftar with those we love. Daripada ketenangan solat kepada kebahagiaan berkongsi iftar dengan orang yang kita sayangi. Celebrate the blessings. Marilah kita meraihkan keberkatan ini. Ramadan Mubarak everyone. Selamat menyambut Ramadan Al-Mubarak pada semua. মালয়েশিয়ার সাবাহ রাজ্যের পাপার জেলার কিনারুটের লোককায়ো প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের কাছে একটি নির্মাণস্থলে পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা সফলভাবে ধ্বংস করা হয়েছে। পাপার জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট কামারুদ্দিন আম্বো সাক্কা জানিয়েছেন, অবিস্ফোরিত ইয়ারিয়াল বোমাটি এখনও সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে। এটি ৩ ধাপে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। সকাল ১১:৫৫ থেকে দুপুর ১:২৫ পর্যন্ত চলে এই কার্যক্রম। তিনি আরও বলেন, অভিযান চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বোমাটি ধ্বংসের আগে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়। বিস্ফোরণের পর কিনারুট থানার একটি দল আশপাশের এলাকার তথ্য সংগ্রহ করে যাতে বিস্ফোরণের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়। তিনি জানান, পুরো অপারেশনটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১:৩০টার দিকে নির্মাণস্থল পরিষ্কারের সময় শ্রমিকরা ১২০ সেন্টিমিটার লম্বা এবং ২৫০ কিলোগ্রাম ওজনের বোমাটি আবিষ্কার করেন, যা পরবর্তীতে ধ্বংস করা হয়। মালয়েশিয়াতে ১০ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটর বাইক, বাইসাইকেল সহ অন্তত ২৫টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন ১৫ এপ্রিলের আগেই। ফেব্রুয়ারি মাসে দেশে বৈধ পথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১,০৯৪ কোটি টাকা। সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৯ কোটি ডলার বা ১,১১০ কোটি টাকা। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারে ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ২৫% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল ২০২ কোটি ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশের রেমিটেন্স এসেছে ১,৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় ২৩.৮০% বেশি। আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল ১,৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাইয়ে রেমিটেন্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৭ মাস ২ বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনের কারণে মালয়েশিয়ার খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়মিত আবহাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশটির কৃষিখাত মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী দাতুশ্রী মোহাম্মদ সাবু সতর্ক করেছেন, মালয়েশিয়া এবং এই অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের অন্য দেশগুলোর সঙ্গে মিলে কাজ করতে হবে। একসময় আমাদের ধান উৎপাদনের হার ৭১% ছিল, যা এখন কমে ৫৬% নেমে এসেছে। প্রায় ২০,০০০ হেক্টর ধান ক্ষেত আবাসন প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে এবং
তরুণ প্রজন্ম কৃষিকাজে আগ্রহী নয়, কারণ এতে আয় কম। এর আগে গত ফেব্রুয়ারির শেষে মোহাম্মদ সাবো কম্বোডিয়ায় দুদিনের সরকারি সফর করেন এবং সেখানকার কৃষিমন্ত্রী দিথ টিনার সঙ্গে বৈঠক করেন। আলোচনায় খাদ্য নিরাপত্তা, সুগন্ধি চাল আমদানি, মৎস্য চাষ ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।